নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সিংহ রাশি, আপনারা ডায়েরিতে এই তারিখগুলো নোট করে নিন। এই তারিখগুলোতে মহা পরিবর্তন হতে চলেছে, বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। সিংহ রাশি, দেখুন, সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, অর্থাৎ আপনার রাশির অষ্টমভাবে শনি অবস্থান করছে। শনির ঢাইয়া আপনার বর্তমানে চলছে। দেখুন, অনেকেরই মনের মধ্যে ভয় ভীতি রয়েছে, শনির ঢাইয়া মানেই খারাপ। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, শনি গ্রহ কারো শত্রু নয়, আবার কারো মিত্র নয়। অর্থাৎ শনি আপনার শত্রুও নয়, আবার শনি আপনার মিত্র নয়। শনি আপনাকে সেই ফল দিবে, আপনি যেমন কর্ম করবেন তার উপর শনি কিন্তু আপনাকে ফল কিন্তু দিবে। অর্থাৎ দেখুন, শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথী প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু আসে। 12টি রাশি রয়েছে, 12টি রাশির ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া কিন্তু থাকে। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি, শনি ঢাইয়া বা শনির সাড়ে সাথী প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি আসে, কিন্তু এটাকে নিয়ে ভয় ভীতি পাওয়ার কোনো দরকার নেই। আগে দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কেমন রয়েছে, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে এবং আপনার কর্ম কেমন রয়েছে, তার উপর শনি কিন্তু আপনাকে ফল কিন্তু দিবে। অর্থাৎ ভয় ভীতি কাটিয়ে উঠুন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখুন। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি স্থান অশুভ থাকে, শনি ঢাইয়া চলছে, অবশ্যই তার জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। দেখুন, প্রচুর ফোন করছেন আপনারা। আমি একটি কথা বলি, আপনারা ফোন না করে যতদিন হোয়াটসঅ্যাপ করবেন, চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। দেখুন, আমি বারবার বলি, আমার একটা অনুরোধ, আপনারা এই যে ভিডিওটি রয়েছে না, আজকে দিচ্ছি আপনাদের সামনে, যে ভিডিওটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, হয়তো আপনাদের মূল্যবান সময় থেকে 10-12 মিনিট যাবে, কিন্তু আলোচনাটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি আপনারা নিজেরাও দেখবেন এবং প্রচুর ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন। আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনার যদি সিংহ রাশি নাও হয়, আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। দেখুন, সিংহ রাশির অষ্টম গৃহে শনি অবস্থান করছে, ঢাইয়া চলছে। প্রথমে আমি বলবো, আপনাদের এই সময় কথাবার্তার দিকটা, অর্থাৎ 27শে নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের কথাবার্তার দিকে অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ রাখুন। এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে সমস্যা আসতে পারে, এবং আপনার ম্যারিড লাইফ, আপনার বৈবাহিক জীবন, এই জায়গাটা নিয়ে একটু আপনাদেরকে কনসাসনেস কিন্তু থাকতে হবে। অর্থাৎ 27শে নভেম্বর পর্যন্ত শনি আপনাদের অষ্টম গৃহে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং 27শে নভেম্বরের পর শনি কিন্তু মার্গী গতি হয়ে যাচ্ছে, অনেকটাই বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবার আমি বলি কোন কোন ডেট সিংহ রাশির ক্ষেত্রে পজিটিভ হতে চলেছে, অর্থাৎ বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তারিখগুলো আপনাদেরকে বলবো, আপনারা ডায়েরিতে নোট করে নিন। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির প্রথম আমি বলি, আপনাদের 16ই অগস্ট টু 16ই সেপ্টেম্বর আপনাদের এই সময় গভর্নমেন্ট জব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গভর্নমেন্ট জব, বা আপনি যদি গভর্নমেন্ট জব করেন, সেখানে আপনার প্রমোশন, সুনাম, খ্যাতি অর্জন আপনি করতে পারেন, বা আপনার যদি কোনো জবের জন্য পরীক্ষা থাকে, সেখানে কিন্তু আপনি খুব ভালো ফল কিন্তু করতে পারেন। অর্থাৎ জবের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে। 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে নতুন চাকরি বা প্রমোশনের একটা সম্ভাবনা, যারা ট্রান্সফারের প্রচেষ্টা করছিলেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিংগুলো আপনাদের আসতে চলেছে। এবার আসি আপনাদের 28শে অক্টোবর। দেখুন, আপনাদের
ঠিক চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে, খুব ভালো একটা সাইন আপনাদের এই সময়। অর্থাৎ যারা প্রপার্টি কিনতে চাইছেন 28শে অক্টোবরের পর আপনার প্রপার্টি রিলেটেড জায়গাগুলো কিন্তু খুব ভালো কিন্তু হতে চলেছে। নতুন কোনো সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন, বা আপনি কোনো কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি প্রমোটিং বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অ্যাজ এ বিল্ডার, এই সকল সেক্টরগুলো আপনি ভালো ফল পাবেন। যারা সেল অ্যান্ড পারচেস করতে চাইছেন, আপনার প্রপার্টি সেল বা আপনি কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, 28শে অক্টোবরের পর থেকে আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু সম্পত্তি লাভের গাঢ় যোগ দেখা যাচ্ছে। কোনো আপনি গৃহ নির্মাণ করতে পারেন, কোনো বাড়ি তৈরি করতে পারেন, বা আপনি বাড়িকে রেনোভেশন করতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে দেখুন সিংহ রাশির 28শে অক্টোবরের পর থেকে খুব এই সময়টা আপনাদের ভালো, এবং এর পাশাপাশি আপনাদের ঠিক 20শে অক্টোবর, আপনারা একটু নোট ডাউন করুন, 20শে অক্টোবর বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে আসছে। আমি বলবো ফরেনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, এখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা হয়তো বিদেশের ক্ষেত্রে গ্রিন কার্ড আপনারা পেতে পারেন, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অতি প্রবল দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের এই সময়টাতে 20শে অক্টোবরের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে খরচের জায়গাটা বাড়বে। 20শে অক্টোবরের পর থেকে আপনাদের খরচের জায়গাটা কিন্তু অবশ্যই বাড়বে। দেখুন সিংহ রাশির এই সময়, আমি বলবো এই সময় বলতে অগস্ট থেকে 2026-এর এপ্রিলের এন্ড পর্যন্ত, 2025-এর আগস্ট মাস থেকে 2026-এর এপ্রিল মাস পর্যন্ত সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের অতি গাঢ় কিন্তু হতে চলেছে। বা সন্তানের জন্য কোনো গর্ব অনুভব হওয়া, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হওয়া, বা আপনার সন্তান কোনো বড় ধরনের কোনো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সন্তান প্রাপ্তির 100% সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বড় ধরনের দোষ না থাকে। অর্থাৎ এই তারিখগুলো আপনারা নোট করুন। 28শে অক্টোবর থেকে আরেকটি আপনাকে বললাম 16ই অগস্ট থেকে আপনার 16ই সেপ্টেম্বর, আরেকটি আপনারা তারিখ নোট করুন, সেটি হচ্ছে 20শে অক্টোবর থেকে। আরেকটা আপনারা তারিখ নোট করুন অগস্ট থেকে 2026-এর এপ্রিল এন্ড পর্যন্ত সন্তান ক্ষেত্র। এবার আসি আপনাদের ঠিক সপ্তমভাবে রাহু অবস্থা করে। দেখুন এই বছরের এন্ড পর্যন্ত আপনাদের ইনকামের জায়গা বাড়বে, অর্থাৎ আপনাদের মাইন্ডসেট আপনারা করবেন আমাদেরকে ইনকামটা আর একটু বাড়াতে হবে। অনলাইন কাজ বা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন রিলেটেড যে কোনো সেক্টরের সঙ্গে আপনি যুক্ত থাকেন কেন, অনলাইন থেকে আপনি কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন, কারণ সপ্তমভাবে রাহু অনলাইনের জায়গা আপনাদের বৃদ্ধি করবে। ডেলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডেলি ইনকামের জায়গাটা আপনাদের কিন্তু বাড়বে। এবার আসি আপনাদের 2রা নভেম্বর থেকে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে 2রা নভেম্বর থেকে ডিসেম্বরের এন্ড পর্যন্ত, 31শে ডিসেম্বরের মধ্যে। 2রা নভেম্বর টু 31শে ডিসেম্বর আপনাদের এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল, ফ্যামিলির জায়গা নিয়ে আপনাদের যথেষ্ট ভালো এই সময় দেখা যাচ্ছে। ফ্যামিলির জায়গাটা যথেষ্ট হ্যাপিনেস আপনাদের এই সময় আসবে। এবং 28শে অক্টোবর থেকে আপনাদের মায়ের স্বাস্থ্য, মায়ের ক্ষেত্রে বড় কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা সিংহ রাশির কিন্তু এই সময় দেখা যাচ্ছে। পাশাপাশি সিংহ রাশি আমি বলবো আপনাদের এই সময় 2রা নভেম্বরের পর থেকে আপনাদের ভ্রমণের জায়গাটা আপনাদের কিন্তু অতি প্রবল এই সময় কিন্তু হতে চলেছে। এবং পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছে, আমি বলবো আপনাদের চাকরি পাওয়া, চাকরি ক্ষেত্রে প্রমোশন
উন্নতি বা স্যালারি বৃদ্ধির জন্য যারা প্রচেষ্টা করছেন, আপনাদের 28শে অক্টোবর থেকে ডিসেম্বরের এন্ড পর্যন্ত নতুন কোনো আপনারা জব সার্চ করছিলেন, নতুন কোনো আপনারা চাকরি এ সময় পেতে পারেন, নতুন কোনো জব আপনারা পেতে পারেন। এই সময়টাতে আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা লাভ হতে পারে। পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজগুলো এই সময় আপনাদের সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের কোনো প্রিয়জনের সাহায্য এই সময় আপনারা কিন্তু পাবেন। কোনো আপনার আত্মীয় বা কোনো প্রিয়জন আপনাকে সাহায্য করবে এবং বন্ধু বান্ধব থেকে হেল্প আপনি কিন্তু পাবেন। সিংহ রাশি, আপনি কোনো আপনার ফ্রেন্ড সার্কেল থেকে হেল্প আপনি পাবেন এবং স্পিরিচুয়াল আপনার ট্রাভেল হওয়ার একান্তই এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের বিশেষ করে ফিনান্সিয়াল জায়গা, আমি বলবো ফিনান্সিয়াল জায়গা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এই সময় রয়েছে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো রয়েছে। তবে আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন অবশ্যই একটু নজর দিবেন, কথাবার্তার দিকে অবশ্যই নজর দিবেন এবং ধৈর্য রাখুন। কিছু কিছু ক্ষেত্রে কি আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন, ধৈর্যটা অবশ্যই রাখুন এবং ঠান্ডা মাথায়, ঢাইয়া চলছে সিংহ রাশি, ধৈর্য রাখুন, ঠান্ডা মাথায় এগিয়ে চলুন, কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন, বৈবাহিক জীবনের দিকে একটু নজর রাখুন। ওভারঅল আমি বলবো যথেষ্ট ভালো। সন্তান ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো সিংহ রাশি। ওভারঅল কিন্তু আমি বলবো ঢাইয়ার মধ্যে ভালো কিন্তু আপনারা ফল পাবেন। যদি দেখুন ঢাইয়া চলছে সবারই যে ভালো হবে এটা আমি বলছি না, কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি যদি ভালো থাকে, আপনার যদি কর্ম ভালো থাকে, ডেফিনেটলি 100% আপনি কিন্তু এই সময় অনেকটা বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। কি উপায় করবেন? আপনাদের ইষ্ট দেবতা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, ওং আদিত্যায় নম মন্ত্রটি আপনারা পাঠ করুন, জবা ফুল দিয়ে আপনারা সূর্য দেবতাকে নিয়ে আপনারা প্রণাম করুন এবং হনুমান চল্লিশা, সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন, অনেক বাধা বিঘ্ন আপনাদের কাটবে এবং জীবনে উন্নতি 100% আপনাদের ঘটবে। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।